মিত্র ইনস্টিটিউট থেকে ভোট দিয়ে তিনি বেরোচ্ছেন এবং সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো সরাসরি এই মুহূর্তে দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে। সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউটে সকাল সকাল ভোট দিয়েছেন এবং সেই মিত্র ইনস্টিটিউটে তিনি ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিক্টরি অর্থাৎ দেখতেই পাচ্ছ সেই ছবি সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে ভোট দিয়ে বেরোলেন মিত্র ইনস্টিটিউট থেকে বিজেপিকে 50-এর নিচে নামিয়ে দেওয়ায়, এমনটাই কিন্তু একেবারে সংকল্প নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সারা ভারতের নজর রয়েছে এবং বাংলার প্রতিটা জায়গা থেকে নজর রাখছে এই ভবানীপুর কেন্দ্রে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাড্ডাহাড্ডি লড়াই ভবানীপুর কেন্দ্র। যে ভবানীপুর কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর নজর তো রয়েছে এবং ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ভবানীপুর মিত্র ইনস্টিটিউটের সামনে যে ছবি সেইটা দেখতে পাচ্ছ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে ভোট দিয়ে বেরিয়ে গেলেন এই মিত্র ইনস্টিটিউটে। আর কিছুক্ষণের মধ্যেই আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারও কিন্তু ভোট রয়েছে এই মিত্র ইনস্টিটিউটে একেবারে কলকাতা ভবানীপুর। সেই ভবানীপুর যেখানে মিত্র ইনস্টিটিউট সেখানেই ভোট দেবেন এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী একেবারে ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে দেখতেই পাচ্ছ একেবারে প্রস্তুত রয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে। একদিকে যেমন সিসিটিভি, তার পাশাপাশি 100% ওয়েবকাস্টিং এবং তার বাইরে নির্বাচন কমিশনের কড়া নজর রয়েছে প্রতিটি কেন্দ্রের প্রতিটি বুথের দিকে। এবং ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত মিত্র ইনস্টিটিউটে সেখানে কেন্দ্রীয় বাহিনী তাদের নজরদারিতেই নির্বাচন প্রক্রিয়া চলছে এই মুহূর্তে। কলকাতার ভবানীপুর কেন্দ্র যেখানে নজর রয়েছে বাংলার মানুষের, এবং আমরা দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি আমরা দেখাবো যে মিত্র ইনস্টিটিউটে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও আপনাদের আমরা শোনাবো এবং কি বললেন তিনি। এবং যেখানে অলরেডি প্রথম দফায় 152টি আসনের মধ্যে অলরেডি তৃণমূল কংগ্রেস যে সেঞ্চুরি মেরেছে সে কথাও তিনি যেমন বলতে ভোলেননি যে 50-এর নিচে নামিয়ে দেওয়া হবে বিজেপিকে, এবং সেই টার্গেট নিয়েই এই মুহূর্তে 26-এর দ্বিতীয় দফার যে নির্বাচন 142টি আসন 7টি জেলা 2327 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলছে জোর কদমে নির্বাচন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র শুধু নয়, কলকাতার প্রায় 11টি আসন রয়েছে যা দীর্ঘ 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে, কিন্তু সেই দখল তারা আজকে রাখতে পারবে কিনা সেটাও যেমন তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ। কলকাতায় বিজেপি খাতা খুলতে পারে কিনা সেটাও তাদের কাছে বড় চ্যালেঞ্জ। তাই স্বাভাবিকভাবেই কলকাতার 11টি আসনের হাড্ডাহাড্ডি লড়াই হলেও নজর থাকছে ভবানীপুরে, কারণ বিস্তীর্ণ যে জায়গা দেখতে পাচ্ছ আমি একটু সরাসরি দেখাবো যে কলকাতার ভবানীপুর, যেখানে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী, তিনি আসবেন ভোট দিতে। যদিও এখানে শুভেন্দু অধিকারীর কোনো ভোট নেই, তিনি নন্দীগ্রামের প্রার্থী হয়েছিলেন, এবার তিনি ভবানীপুর কেন্দ্রের প্রার্থী। এবং সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দেখতেই পাচ্ছ সেই ছবি, আমার চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী সেই ছবি তুলে দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু পুরো প্রস্তুত রয়েছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার পুরো নজর রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউটে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন।